উত্তরবঙ্গে দুর্গতদের ত্রাণ পাঠিয়েছেন দিল্লি থেকে কেন্দ্রীয় মন্ত্রী, আর সেই ত্রাণ বিলি করলেন সুকান্ত মজুমদার। উত্তরবঙ্গের দুর্গতদের ত্রাণ সুকান্ত মজুমদারের, দিল্লি থেকে ত্রাণ পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী। নুমালীগড় রিফাইনারি লিমিটেড NRL তাদের তরফ থেকে, তাদের CSR ফান্ড থেকে তারা প্রায় 2500 পলিথিন শিট, যাকে আমরা বাংলায় ত্রিপল বলি, সেই পলিথিন শিটের ব্যবস্থা করা হয়েছে। সবুজ পতাকা দেখিয়ে আমি এখান থেকে একে রবানা করলাম এবং এই পলিথিন শিট শিলিগুড়ি এবং সংলগ্ন অঞ্চলে, যে উত্তরবঙ্গে বন্যা বিধ্বস্ত অঞ্চল দার্জিলিং, মিরিক, দধিয়া, এই সমস্ত জায়গায় ভাগ করে ডিস্ট্রিবিউট করা হবে যারা বন্যা পীড়িত আছেন তাদের কাছে। এই উপলক্ষে আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অসংখ্যবার ধন্যবাদ জানাই, কারণ তিনি যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন। ধীরে ধীরে ছন্দে ফিরছে দুর্যোগ বিধ্বস্ত নাগরাকাটা। ভুটান পাহাড়ের জলে ব্যাপক ক্ষতি হয় বামনডাঙ্গা টন্ডু গ্রামের। জলের তোড়ে ভাঙে টানাটানি ব্রিজ। অস্থায়ী লোহার পাত দিয়ে সেতু সংযোগ করা হয়েছে, আপাতত হেঁটেই চলছে যাতায়াত। অস্থায়ী লোহার পাত দিয়ে সেতু তৈরি করা হয়েছে এবং সেই সেতু দিয়ে হেঁটেই আপাতত যাতায়াত করছেন মানুষ। জলের তোড়ে ভেঙে গেছে টানাটানি ব্রিজ, ফলে অস্থায়ী লোহার পাত দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে, সেখান দিয়ে যাতায়াত চলছে। অন্যদিকে গাঠিয়া নদীর পাড় রক্ষায় তৎপর প্রশাসন, পাথর বাঁধার কাজ চলছে। গাঠিয়া নদীর পাড় পাথর দিয়ে বাঁধাই করার কাজ চলছে, তৎপর প্রশাসন। এখন তো এই যে বানিয়েছে, মানে সিঁড়ি দিয়েছে, ওইখানে পার হচ্ছি। এখন কতটা সুবিধা হচ্ছে? এখন অনেক সুবিধা হয়েছে। এখন আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে, নদীতে। তো এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো নদীতে কি কাজ চলছে? কাজ, বাঁধের কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই যে যোগাযোগ মাধ্যম ঠিক হয়ে যাচ্ছে, এ থেকে আপনাদের কতটা সুবিধা হচ্ছে? অনেক সুবিধা হয়েছে আজকে থেকে। বামনডাঙ্গা টন্ডু তো সড়ক পথের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, খুবই অসুবিধার মধ্যে সেই এলাকাগুলো যে ক্ষতিগ্রস্ত হচ্ছে টন্ডু বামনডাঙ্গা, সেখানে যোগাযোগটা প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছিল। প্রশাসন খুব তৎপরতার সহিত সেখানটা একটা পায়ে হেঁটে যাওয়া যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছে সুন্দরভাবে। আর যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার তাদের পাশে আছে। বিধ্বস্ত এলাকা ঘুরে দেখেছেন আমাদের প্রতিনিধি রকি চৌধুরী, দেখুন তার প্রতিবেদন। ভুটান পাহাড় ও সমতলে অবিরাম বৃষ্টির ফলে ডুয়ার্সের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যার মধ্যে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা এবং খেরকাটা এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানকার যে একটি পুল ছিল গাঠিয়া নদীর উপরে, সেটাও ভেসে যায়, যার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল এই এলাকা। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল, সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। আর এই কাজ হওয়াতেই খুশি সাধারণ মানুষ, কারণ ধীরে ধীরে ছন্দে ফিরছে বামনডাঙ্গা, খেরকাটা এবং টন্ডু বস্তি এলাকার মানুষের জীবন। জলপাইগুড়ির নাগরাকাটা থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডল এবং বিশ্বজিৎ মিশ্রার সঙ্গে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। জলপাইগুড়িতে নেওড়া নদীর ভাঙন রুখতে বাঁধ তৈরি, বাঁধের কাজ শুরু সেচ দফতরের। 4 অক্টোবর এক রাতের বৃষ্টিতে বিপর্যয়ে নেওড়া নদীর জলের তোড়ে ভয়াবহ ভাঙন দেখা যায়। বৃষ্টি থামতেই নেমেছে নেওড়া নদীর জল নামতেই বাঁধ তৈরির কাজ শুরু। কাজ কতটা এগোলো জানাবে রকি, রয়েছে সঙ্গে রকি। বিগত দিনে যে বৃষ্টি হয়েছে এবং ভুটান পাহাড়ে জল কিন্তু ঢুকে পড়েছে ডুয়ার্সের বিচ্ছিন্ন এলাকায়, যার ফলে কিন্তু প্লাবিত হয়েছে বিভিন্ন ব্লকের বিভিন্ন এলাকায়। এর মধ্যে কিন্তু মাটিহালি ব্লকের অন্তর্গত যে মাটিহালি বস্তি রয়েছে, সেখানেও কিন্তু পর্যটন কেন্দ্র নেওড়া নদীর পাশে সেখানে ভাঙন দেখা যায়। পর্যটন কেন্দ্রের কিছুটা
অংশ ভেঙে যায় এবং গ্রামের দিকে কিন্তু ঢুকতে থাকে নদী। এবং ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সেচ দপ্তরের আধিকারিকরা সেখানে পরিদর্শন করেছেন এবং যুদ্ধকালীন তৎপরতায় সেখানে বাঁধ স্বাভাবিকভাবে বাঁধ দিয়ে সেখানে কাজ শুরু করেছেন এবং যাতে নদী গ্রামের দিকে না আসতে পারে। জালিন এবং পাথর দিয়ে সেখানে বাঁধের কাজ চলছে এবং শীঘ্রই সম্পূর্ণ হবে কাজ এবং এলাকার মানুষ এতেই খুশি। ধন্যবাদ রকি। এখন ভালো লাগতেছে, সবার মন আনন্দ হলো, কাজ চালু হয়ে গেছে। কি কাজ করা হচ্ছে এখানে? এখানে জালি কাজ করা হচ্ছে, ফিলহাল তোমার স্পার খালি দেওয়ানো হচ্ছে যে পানিটাকে আটকানোর জন্য, এরপরে বড় কাজ হবে। নিউজ 18 বাংলার খবরের যে 6 অক্টোবর আমরা আপনাদের দেখিয়েছিলাম নোনাইয়ে বাঁধে ভাঙনের খবর, আর এই খবর দেখানোর 8 দিনেই কাজ শুরু। জল কমতেই সংস্কারের কাজ শুরু। আলিপুরদুয়ারে নোনাই নদীর বাঁধ মেরামতি শুরু করলো সেচ দফতর। 6 অক্টোবর নোনাইয়ে বাঁধে ভাঙনের খবর দেখায় নিউজ 18 বাংলা। খবর দেখানোর 8 দিনেই কাজ শুরু। রাজকুমার রয়েছে সঙ্গে, আরো জানাবে রাজকুমার। একদমই দেখো, আমরা 6 অক্টোবর এই খবর কিন্তু প্রথম প্রকাশ্যে আনি যে নোনাই নদীতে বাঁধের ভাঙন শুরু হয়েছে এবং সেই দিন গুরুত্ব দিয়ে এই খবর দেখানোর পরেই কিন্তু একেবারে নড়েচড়ে বসে প্রশাসন। বিভিন্ন পক্ষ থেকে তড়িঘড়ি ওখানে ছুটে যাওয়া হয়। এর পরবর্তীতে ওই এলাকা পরিদর্শনে যান আলিপুরদুয়ারের বিধায়ক। শুধু তাই নয়, যে প্রশাসনিক যে কর্তারা তারাও এলাকা পরিদর্শন করেন এবং পরিদর্শন করে তারা দ্রুত এই যে বাঁধ মেরামত হবে তার সিদ্ধান্ত নেন এবং 8 দিনের মধ্যে এই কাজ শুরু হয়ে যাওয়ায় কিন্তু একেবারে এলাকার মানুষজন আমাদের যে নিউজ 18 বাংলা, সেই নিউজ 18 বাংলাকে ধন্য জানিয়ে একবারে ধন্যবাদ জানাচ্ছেন। মিমি, ধন্যবাদ রাজকুমার। প্রতি বছরই বর্ষার সময় দেখতে পেতাম যে রাস্তাটা যে আছে সেই রাস্তাটা ভাঙন এবং ফাটল দেখা দিত। নিউজ 18 বাংলা আমরা দেখি এবছর একটা খবর করে এবং সেটা দেখে আমাদের আলিপুরদুয়ার বিধানসভা ক্ষেত্রে যে বিধায়ক আছে উনি আসেন এবং তদারকি করেন। বাড়তি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে। তাই নিউজ 18 বাংলাকে ধন্যবাদ। এই সমস্যাটি দীর্ঘদিনের সমস্যা ছিল। নিউজ 18 বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওনারা এসে খবরটি করেন এবং এই খবরটি দেখে আমাদের বিধায়ক জায়গাটি পরিদর্শন করেন এবং কাজটি দ্রুততর উনি সম্পন্ন করার ব্যবস্থা করে দেন। প্রচণ্ড গুরুত্বপূর্ণ, কারণ এখানে অকল্যান্ড স্কুল আছে, স্কুলের বাসও এই দিক দিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদের যে অটোগুলো আছে, অটোগুলো এই রাস্তা দিয়ে যায় এবং বহু লোকের যাতায়াত এই রাস্তাতে। মাথা ভাঙায় বিপর্যয়ের দগদগে ক্ষত। জল ঢাকার জলে প্লাবিত হয় মাগুরমারি এলাকা, ভাঙে রাস্তা, ধসে যায় ঘরবাড়ি। এখনও বেশিরভাগ ঘরে জ্বলেনি উনুন। ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে আর্থিক সাহায্যের আশ্বাস প্রশাসনের। মাগুরমারি এলাকা, মাথা ভাঙায় মাগুরমারি এলাকায় জল ঢাকার জলে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল। রাস্তা ভেঙে যায়, ঘরবাড়ি ধসে যায়। কি পরিস্থিতি এখন জানবো, রাজেশ রয়েছে সঙ্গে। রাজেশ, প্রশাসন ত্রাণ বিলি করছে, এখন ঠিক কি অবস্থায় রয়েছেন এই এলাকার মানুষ? দেখো, মাথাভাঙা 1 ব্লকের কেদারহাট গ্রাম পঞ্চায়েতের এই মাগুরমারি গ্রাম বিস্তীর্ণ এলাকায় কিন্তু জল ঢাকার জলে প্লাবিত হয়েছিল এবং এলাকার বেশ কিছু বাড়িঘর কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়েছে, যার ফলে কিন্তু বন্যার রেশ কাটলেও সেই এলাকায় কিন্তু বিপর্যয়ের রেশ কাটেনি। বাড়িঘর ভাঙাচোরা অবস্থায় রয়েছে, পাকা বাড়ি অব্দি ধসে গেছে একটি বাড়ি, যার ফলে ত্রাণ সামগ্রী তারা পাচ্ছেন ঠিকই, কিন্তু তাদের যে পারিপার্শ্বিক ক্ষয়ক্ষতি, বাড়িঘর ক্ষতিগ্রস্ত, সেই ক্ষতিপূরণ কিন্তু তারা পাননি। তাই তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘরের, তারা যেন সেই ক্ষতিপূরণটা যেন সরকার তাদেরকে দেন। কারণ এখনো এলাকার বেশ কিছু রান্নাঘরে তারা কিন্তু উনুন জ্বালাতে পারছেন না, কারণ জলে এমন ভাবে সেই কাঁচা ঘর, সেই ঘরগুলো ক্ষয়ক্ষতি হয়েছে, রান্না করার মতো সেই পরিবেশটা সেই এলাকায় নেই বেশ কিছু বাড়িতে। তাই তারা চাচ্ছেন সরকারি অনুদান, সরকারি ক্ষতিপূরণ, তাহলেই তাদের এই সমস্যা মিটবে। এবং পাশাপাশি স্থানীয় প্রশাসন যেটা জানাচ্ছেন যে ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়, ইতিমধ্যেই তারা কিন্তু তালিকা তৈরি করে পাঠিয়েছেন। যে পরিবারগুলো যে পরিমাণ ক্ষতি হয়েছে সেই অনুযায়ী প্রশাসনিক ভাবে কিন্তু তারা ক্ষতিপূরণ পাবেন। ধন্যবাদ। প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, বাড়িঘর থেকে শুরু করে চাষের জমি পর্যন্ত। সরকারের কাছে নিবেদন, প্রথমে যাতে আমরা আর্থিক সহযোগিতা পাই। বর্তমানেও আমরা কোনো রকমভাবে রান্না করতে পারছি না, যেহেতু আমাদের সব কিছু ভেঙে গেছে। বাইরের থেকে আসে 2-1টা সংস্থা, এসে ওরা খাবার দিয়ে যায়, শুকনো খাবার থেকে শুরু করে খিচুড়ি। এখনো পর্যন্ত আমরা বাড়িতে রান্না করতে পারছি না। এখন থাকার মতন ব্যবস্থা নাই, রান্না করার মতন কোনো ব্যবস্থা নাই। এখন তো বাইরের থেকে আত্মীয় স্বজন যারা আসতেছে তারা তো খাবার নিয়ে আসতেছে, ওরাই ওইগুলো খাইতেছি।
বাচ্চা কাচ্চা নিয়ে বারান্দায় পড়ে গেছি। দুধিয়ার লোহার সেতু যা ভেঙে যায় এবং যার ফলে শিলিগুড়ি মিরিক যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়, সমস্যায় পড়েন এলাকার মানুষ। গত 5ই অক্টোবর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমস্যায় দুধিয়ার বালাসন পাড়ের মালা বাসাবস্তি, বনকুলু, মুক্তিডাড়ার মতন একাধিক গ্রামের বাসিন্দারা। হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে। বালাসন নদীর ওপর বাঁশ দিয়ে সেতু নির্মাণ করে শুরু হয়েছে যাতায়াত। খুশি গ্রামের মানুষ। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কাজ কতটা এগোলো আর কতদিন লাগবে পুরোপুরি কাজ শেষ হতে? কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, শোনা যাচ্ছে? কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। দুধিয়ার লোহার সেতু ভেঙে শিলিগুড়ি মিরিক যাতায়াত বন্ধ হয়েছে। গত 5ই অক্টোবর থেকে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হতেই সমস্যায় পড়েছে দুধিয়ার বালাসন পাড়ের একাধিক গ্রামের বাসিন্দারা। কিন্তু হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ শুরু হয়েছে। বিশ্বজিৎ রয়েছে সঙ্গে, আরো জানাবে। বিশ্বজিৎ, কাজ কত দূর এগোলো? বিশ্বজিতের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না এই মুহূর্তে। হিউম পাইপ দিয়ে বিকল্প রাস্তার কাজ তৈরি শুরু হয়েছে, সেই ছবিটা দেখাচ্ছি। বালাসন নদীর ওপর বাঁশ দিয়ে সেতু নির্মাণ করে শুরু হয়েছে যাতায়াত। এখন যাতায়াত শুরু হতেই খুশি নদী পাড়ের বিভিন্ন গ্রামের বাসিন্দারা। দ্রুত হিউম পাইপ সেতু নির্মাণ চাইছেন বাসিন্দারা। अभी जब ये ब्रिज टूट गया तो थोड़ा बहुत सारा प्रॉब्लम हो गया, जो आने जाने का, जो बीमार हो पड़ेगा उसके लिए रास्ता नहीं है, घूम के जाना पड़ेगा नोल साइड से, भाड़ा भी ज्यादा हो गया। फिर ये बांस का पुल होने से तो बहुत सारा सुविधा हो गया। बाजार गया, थोड़ा बहुत सब्जी वब्जी लेके आया। वो लगेगा अभी 10-15 दिन तो लगेगा, आफ्टर दिवाली बनेगा। दिवाली से पहले तो कोई संभव नहीं लग रहा है। यहाँ ये टूटने से हमारा संपर्क टूट जाती है, बहुत सारे असुविधा। जो भी खाने का प्रॉब्लम है, जो भी सामान यहीं से आते थे, जो हमारे पास इतना स्टॉक भी नहीं रहता है, रोज आना जाना। अभी किसी ने सोचा नहीं था कि ये ब्रिज टूटेगा। अभी तो थोड़ा ये पुल बनाया ना, अभी ये ब्रिज बनाए इसलिए तो बहुत अच्छा हो रहा था। ये जो ऊपर की रास्ता है वो भी खराब है, इसलिए अब तो बहुत सुविधा हो रहा है। अब वो जो ये बन रहा है ना, वो जल्दी जल्दी बनना चाहिए।